নমস্কার বন্ধুরা এবং আমার স্টুডেন্ট গ্লোবাল কম্পিউটার্সের সমস্ত স্টুডেন্ট সবাইকে আন্তরিক অভিনন্দন। গ্লোবাল কম্পিউটার্সের এই চ্যানেলে সবাইকে সুস্বাগতম। এবং আমাদের এই চ্যানেলে এটা হচ্ছে সবার প্রথমে একটা বা ভিডিও, যে ভিডিওটা আজকের আমরা গ্লোবাল কম্পিউটার্সের তরফ থেকে দিচ্ছি, যে কিভাবে বাংলায় লিখতে হবে। বাংলায় লেখার অনেকের এই সমস্যা থাকে যে বাংলায় লিখবো কি করে, স্যার কম্পিউটারে কিভাবে বাংলায় লিখতে পারি। তো বাংলায় লেখার জন্য আমরা অনেকগুলো সফটওয়্যার ব্যবহার করি। তার মধ্যে আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা বিজয়। বিজয় সফটওয়্যারের সাহায্যে আমরা কিভাবে লিখতে পারি খুব সহজে এবং অনেকটা বেশি প্রফেশনাল সফটওয়্যার। এই সফটওয়্যারটা অনেকে অনেক রকম ভাবে লেখে, কেউ ইনস্ক্রিপ্টে লেখে, কেউ আমার বাংলাতে লেখে, কেউ এসটিএম এ লেখে। তো আমরা আজকে যেটা শেখাবো সেটা হচ্ছে যে বাংলা বিজয়। বিজয় লেআউট কি আছে, বিজয় লিখলে সুবিধা কি, হ্যাঁ, এই জিনিসটা আমরা আজকের কিন্তু এই ভিডিওটাতে তুলে ধরবো। প্রথমে বলি যে বাংলাতে লিখলে কি সুবিধা। এই যেহেতু আমরা বাংলা মিডিয়াম, তো বাংলা মিডিয়ামে প্রচুর আমাদের লাগে প্রচুর কাজ করতে। হ্যাঁ, প্রজেক্ট খাতা বানাতে হোক, কোনো দলিল বা কোনো ডিটিপির ছোটোখাটো কাজ করতে হোক, এই জাতীয় কাজ করতে গেলে আমাদের কিন্তু বাংলা লিখতেই হয়। ইংরেজির সাথে সাথে বাংলাটাকেও প্রয়োজন হয়। তো এই বাংলায় লেখার জন্য আমরা আজকের এই সফটওয়্যারটা ব্যবহার করব। তো এই যে বিজয় বাংলা সফটওয়্যার, এটাতে ব্যবহার করলে এর প্রচুর ফন্ট পাওয়া যায়। আমি আমার ডেসক্রিপশন বক্সে এই সফটওয়্যারটা দিয়ে দিলাম এবং এর ফন্টও দিয়ে দিলাম। প্রায় 700খানা ফন্ট আছে এর, আমি সেটা নিচে দিয়ে দিলাম। এবং এই বিজয় সফটওয়্যারে কাজ করলে যেটা খুব সুবিধা হয় সেটা হচ্ছে যে অনেকগুলো ফন্ট পাওয়া যায়, ভেরিয়েশন পাওয়া যায়। কিন্তু যেটা আমার বাংলাতে করলে পাওয়া যায় না, একটাই মাত্র ফন্ট থাকে। এবং তার থেকে বড় ব্যাপার যে আমার বাংলাতে হেল্প থেকে ইউজার গাইড পাওয়া যায়, কিন্তু এখানে কিন্তু এরকম কিছু পাওয়া যায় না। যে কারণে আমি ইউজার গাইডটা দিয়ে দেব। এই বিজয় লেখার সাথে সাথে আমি কিভাবে ইউজার গাইডটা ব্যবহার করতে হয় সেটাও দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো প্রথমে আমরা দেখব যে এই বিজয় 71 বা বিজয় 52 কিভাবে ব্যবহার করতে হয়। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমি ফটোশপে ব্যবহার করতে পারি, মাইক্রোসফট ওয়ার্ডেও ব্যবহার করতে পারি, অথবা পেজ মেকারেও ব্যবহার করতে পারি। সমস্ত জায়গায় কিন্তু আমি বাংলা লেখার জন্য বিজয় ব্যবহার করতে পারি। তো প্রথমে আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে যে অ্যাডোব ফটোশপ 7.0টা আমি ওপেন করব এবং অ্যাডোব ফটোশপ 7.0তে কিভাবে বাংলা লিখতে হয় এবং পরে ওয়ার্ডে কিভাবে লিখতে হয় সেগুলো কিন্তু আমি দেখিয়ে দেব। তো প্রথমে আমি অ্যাডোব ফটোশপ 7.0টা ওপেন করলাম। ওপেন করার পরে ফাইলে গেলাম, ফাইল থেকে গিয়ে আমি এখান থেকে নিউ করলাম, নিউ করে একটা নতুন পেজ নিলাম এবং পেজের সাইজ যে কোনো একটা সাইজ নিলাম। তার মধ্যে আমি 1024x768 একটা পেজ নিলাম। এই পেজের মধ্যে আমি বাংলা লিখব। তো লেখার জন্য আমরা যে টুলটা নেব সেটা হচ্ছে টুল বক্স থেকে, এখান থেকে হরাইজন্টাল টাইপ টুল, এই টেক্সটটা নিল। এই টেক্সট লেখার জন্য এই টুলটা নিলাম। নেওয়ার পরে আমি এখানে কি করব, আমি এখানে যে সমস্ত ফন্ট আছে, ফন্টের মধ্যে এম যে লেখা আছে, ফন্টের শেষে এম যে লেখা আছে, কি লেখা আছে, এম জে। ফন্টের শেষে এম জে, যেগুলো এম জে লেখা আছে এগুলো সবই বাংলা ফন্ট, বাদ বাকি যেগুলো থাকছে এগুলো কিন্তু ইংরেজি ফন্ট। তো আমি বাংলা এমনি ইংরেজিতে লেখা হচ্ছে, বাট বাংলায় লেখার জন্য আমরা যে সমস্ত ফন্টের শেষে এম জে আছে এটা কিন্তু একটু মাথায় খেয়াল রাখতে হবে। যেমন আমি এখান থেকে একটা ফন্ট নিলাম সুতনু এম জে। এই সুতনু এম জে নেওয়ার পরে আমি যখন লিখবো তখন কিন্তু লেখা হচ্ছে বাংলাতে, কিন্তু ভুলভাল লেখা হচ্ছে। আমি যে লেআউট অনুযায়ী লিখতে চাইছি সেই লেআউট অনুযায়ী লেখা হচ্ছে না। তাহলে এটাকে ঠিক করতে গেলে কি করতে হবে, বিজয়টাকে অন করতে হবে। প্রথমে সেই স্টার্টে যেতে হবে। স্টার্টে গিয়ে এখানে বিজয় 52 বলে একটা যে সফটওয়্যারটা আমরা আজকে শিখছি সেই সফটওয়্যারটা ইনস্টল করা আছে, এটা আগে থেকেই। এই সফটওয়্যারটাকে আমাকে ওপেন করতে হবে, ঠিক আছে। এই সফটওয়্যারটা ওপেন করলে এখানে উপরে এই টাইটেল বারের উপরের দিকটাতে দেখতে পাবো যে উপরে বিজয় 52 একটা উইন্ডো খুলেছে। এখান থেকে আমরা কি করব, বিজয় ক্লাসিক, ইংলিশ আছে, ইংলিশ থাকলে পরে ইংলিশে লেখা হবে। বিজয় ক্লাসিকে গিয়ে ক্লিক করব। আর বিজয় ক্লাসিকে ক্লিক করার পরে, আর আমি এখান থেকে যেহেতু ফন্ট এমজে নিয়ে রেখেছি, এখানে লিখলেই লেখা হবে। কি লেখা হবে, যদি আমি যে লিখি তাহলে পরে ক হবে, ঠিক আছে।
শিফট প্লাস জে লিখলে পরে খ হবে, ওতে গ হবে, শিফট প্লাস ওতে ঘ হবে। তো এর একটা লেআউট আমি বানিয়েছি, এই লেআউটটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবং আমি লিখে দেখাচ্ছি কিভাবে লিখলে পরে এখানে লেখা হয়। আমি এখানে লিখে রাখছি। এখানে যেটা আছে প্রথমে হচ্ছে জে, জেতে ক, শিফট প্লাস জেতে খ, শিফট প্লাস জে, শিফট প্লাস জে লিখলে পরে শিফট প্লাস জে, এখান থেকে আমি ইংলিশ করে নিই আর এখানে আমি লিখব SHIFT শিফট প্লাস জে। তাহলে শিফট প্লাস জে মারলে কি হবে, শিফট প্লাস জে মারলে খ হবে। ওতে কি হবে, ওতে গ হবে, ও লিখলে পরে গ হবে। শিফট প্লাস ও মারলে কি হবে, শিফট প্লাস ও, শিফট প্লাস ও মারলে ঘ হবে। তারপরে কি কিউতে মারলে, কিউ দিলে ইয় হবে, ওর পরে ওয়াইতে চ, শিফট প্লাস ওয়াইতে ছ, তারপর ইউতে বর্গের জ, ইউতে বর্গের জ, শিফট প্লাস ইউতে, শিফট প্লাস ইউতে ঝ, ইয়, শিফট প্লাস আইতে, শিফট প্লাস আইতে ইয়, তারপরে টিতে ট, শিফট প্লাস টিতে ঠ, শিফট প্লাস টিতে ঠ। তাহলে কি হলো, জেতে ক, শিফট প্লাস জেতে খ, ওতে গ, শিফট প্লাস ওতে ঘ, কিউতে উহ, ওয়াইতে চ, শিফট প্লাস ওয়াইতে ছ, ইউতে বর্গের জ, শিফট প্লাস ইউতে ঝ, শিফট প্লাস আইতে ইয়, টিতে ট, শিফট প্লাস টিতে ঠ। এবারে হচ্ছে ডিতে, এবারে আসবো ড, ড হচ্ছে ইতে ড, শিফট প্লাস ইতে ঢ। তারপরে লিখবো যেটা, সেটা হচ্ছে যে মধ্যাহ্ন, মধ্যাহ্ন হচ্ছে কি শিফট প্লাস বিতে মূর্ধন্য, শিফট প্লাস বিতে মূর্ধন্য। তারপরে হবে কি কেতে ত, শিফট প্লাস কেতে, শিফট প্লাস কেতে ত, তারপরেই হচ্ছে শিফট প্লাস কেতে থ, তারপরে হবে এলে দ, এল, তারপরে কি হবে শিফট প্লাস এল, শিফট প্লাস এল, শিফট প্লাস এলে ধ, তারপরে দন্তেন্ন হবে কিসে, দন্তেন্ন হবে বিতে, বিতে দন্তেন্ন, আরে প, আরে প, শিফট প্লাস আরে, শিফট প্লাস আর, শিফট, শিফট প্লাস আরে ফ, শিফট প্লাস আরে ফ, দন্তেন্ন প ফ ব, এইচে ব, এইচে ব, শিফট প্লাস এইচে ভ, শিফট প্লাস এইচে ভ। তাহলে আরেকবার রিপিট করছি আমি, সেটা কি, সেটা হচ্ছে যে ইতে ড, শিফট প্লাস ইতে ঢ, মধ্যাহ্ন হচ্ছে শিফট প্লাস বিতে, কেতে ত, শিফট প্লাস কেতে থ, এলে দ, শিফট প্লাস এলে ধ, দন্তেন্ন হচ্ছে বিতে, আরে হচ্ছে প, শিফট প্লাস আরে ফ, এইচে ব, শিফট প্লাস এইচে ভ। তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে ম, ম হচ্ছে কি এম এ ম, এম এ ম, তারপরে ডাব্লুতে অন্তস্থ, তারপরে আছে কি র, র হচ্ছে কি, র হচ্ছে ভিতে র, তারপরে কি হচ্ছে শিফট প্লাস ভি, শিফট প্লাস ভিতে ল, ব, এইচে ব, তারপরে তালবস্য, শিফট প্লাস এন, তালবস্য, পেটকাটা মন্দেশ, পেটকাটা মন্দেশ হচ্ছে শিফট প্লাস এন, শিফট প্লাস এন, পেটকাটা মন্দেশ, দন্তেশ্ব হচ্ছে শুধু এন, এন, হ, হ হচ্ছে আইতে হ, অড় হচ্ছে পিতে অড়, অর্ধ হচ্ছে শিফট প্লাস পিতে অর্ধ, অন্তস্থ জ হচ্ছে শিফট প্লাস ডাব্লু, শিফট প্লাস ডাব্লু, ওকে। অন্তস্থ খন্দে তো হচ্ছে, তাহলে আরেকবার রিপিট করিয়ে দিচ্ছি, এম এ ম,
ডাব্লুতে অন্তস্থ, র ভিতে শিফট প্লাস ভিতে ল, এইচে ব, শিফট প্লাস এম এ তালবস্য, শিফট প্লাস এন এ পেটকাটা মূর্ধন্য দন্তেশ এনে, আইতে হচ্ছে হ, শিফট প্লাস পিতে হচ্ছে অড়ক, ও পিতে হচ্ছে অর্ধ, অর্ধ হচ্ছে শিফট প্লাস পিতে অর্ধ, অড় হচ্ছে পিতে, শিফট প্লাস পিতে হচ্ছে অর্ধ, অন্তস্থ হচ্ছে শিফট প্লাস ডাব্লুতে। এরপরে হচ্ছে কি খন্দত্ব, খন্দত্ব হচ্ছে কিসে, খন্দত্ব হচ্ছে ব্যাকস্ল্যাশ, ব্যাকস্ল্যাশ কিসে হবে, বিএসসি কে ব্যাকস্ল্যাশ, ব্যাকস্ল্যাশ, ব্যাকস্ল্যাশ অর্থাৎ এই চিহ্ন ব্যাকস্ল্যাশ, ব্যাকস্ল্যাশ, ব্যাকস্ল্যাশ। তারপরে কি হবে অনুস্বার, অনুস্বার হচ্ছে কি শিফট প্লাস কিউ, অনুস্বার। বিসর্গ হচ্ছে শিফট প্লাস ব্যাকস্ল্যাশ। তারপরে কি হবে চন্দ্রবিন্দু চাঁদ, শিফট প্লাস সেভেন, শিফট প্লাস সেভেন, শিফট প্লাস সেভেন হয়ে গেল। এরপরে আসবো আমরা আকার, আকার হচ্ছে এফ এ আকার, হর্ষি হচ্ছে ডিতে হর্ষি, তারপরে হচ্ছে দীর্ঘই হচ্ছে শিফট প্লাস ডিতে দীর্ঘই। তারপরে কি হচ্ছে হর্ষৌ, হর্ষৌ হচ্ছে কিসে এসে হর্ষৌ। তারপরে হচ্ছে কি দীর্ঘ, দীর্ঘ হচ্ছে শিফট প্লাস এসে দীর্ঘ। তারপরে হচ্ছে রি, রি হচ্ছে এতে রি, এতে রি হচ্ছে এতে রি। এতে রি। আর এদিকে হচ্ছে একার হচ্ছে সিতে একার, ওইকার হচ্ছে শিফট প্লাস সি, ওইকার। ওকার হচ্ছে সি কমা দিয়ে এফ, আর ওকার হচ্ছে সি 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 কমা শিফট প্লাস এক্স, ঠিক আছে, সি কমা শিফট প্লাস এক্স ওকার। এবারে আসবো আমরা যেটা, সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে অকার আকার। অকার আকার কিভাবে লিখবো, অকার আকার হচ্ছে অকার কিসে হয়, অকার হচ্ছে যেটা হয় সেটা হচ্ছে যে এফ এ, এফ এ শিফট প্লাস এফ, শিফট প্লাস এফ অকার। আকার হচ্ছে শিফট প্লাস এফ কমা এফ, মানে আরেকবার মারতে হবে এফ, তাহলে আকার। হর্ষই হচ্ছে কি জিডি, জিডি হর্ষই, জিডি হর্ষই। দীর্ঘই হচ্ছে জি কমা শিফট প্লাস ডি, জি কমা শিফট প্লাস ডি, অর্থাৎ এখান থেকে কি হচ্ছে কি মারছি জি কমা শিফট প্লাস ডি মারলে দীর্ঘই। তারপরে কি আছে হর্ষৌ, হর্ষৌ হচ্ছে কি জিএস, জিএস মারলে হর্ষৌ। আর দীর্ঘ হবে একই রকম ভাবে জি কমা শিফট প্লাস এস দীর্ঘ। রি হচ্ছে কিসে, রি হচ্ছে জিএ, জিএ মারলে রি। আর লি হচ্ছে নাইন, নাইন মারলে লি। আর এ হচ্ছে জিসি, জিসি মারলে এ। ওই হচ্ছে জি কমা শিফট প্লাস সি ওই। ও হচ্ছে কিসে, ও হচ্ছে এক্স, আর ও হচ্ছে জি কমা শিফট প্লাস এক্স।
ওকে, জি কমা শিফট প্লাস এক্স। তো এই হচ্ছে এটা লেখার বাংলা লেআউট, জি কমা শিফট প্লাস এক্স। এরপরে আসবো আমরা কি, এরপরে একটা আমি লিখে দিয়েছি এখানে যুক্তাক্ষর লেখা। যুক্তাক্ষর লিখতে গেলে কি করতে হবে, যুক্তাক্ষর লেখার জন্য কি করতে হবে বলেছে, যুক্তাক্ষর লেখার জন্য দুটি অক্ষরের মাঝে জি প্রেস করতে হবে, জি। যেমন ধরো কয় মুন্নেশ খ, তাহলে কি করতে হবে, এখানে কি লিখতে হবে, লিখতে হবে জে জি শিফট প্লাস এন। কি লিখতে হবে, জে জি শিফট প্লাস এন। যুক্তাক্ষর লিখতে গেলে জে জি শিফট প্লাস এন, জে কমা জি কমা শিফট প্লাস এন, জে জি শিফট প্লাস এন। তাহলে হচ্ছে যেমন ধরুন আমি এখানে লিখতে চাইছি কয় ক, তাহলে কয় ক লিখতে গেলে জে জি জে। সন্দীপ, ধরো আমি সন্দীপ লিখবো, তাহলে সন্দীপ কিসে হবে, সন্দীপ হচ্ছে ধরো যুক্তাক্ষর আছে দন্ত নয় দ, তাহলে এস সন্দীপ দন্তেশ্ব হচ্ছে কিসে, এনে দন্তেশ্ব দন্ত নয় দ, তাহলে দন্তে নয় দ, দন্তে ন হচ্ছে বিতে, দন্তে ন জি, দ হচ্ছে এলে, দ্বীপ শিপ চিপে ডি, শিপ চিপে ডি, তাহলে হচ্ছে সন্দীপ। ওকে, এবারে আসবো আমরা যেটা পূর্ণচ্ছেদ। পূর্ণচ্ছেদ লিখতে গেলে শিফট প্লাস জি, শিফট প্লাস জি লিখলে, শিফট প্লাস জি লিখলে পূর্ণচ্ছেদ, শিফট প্লাস জি লিখলে পূর্ণচ্ছেদ। আচ্ছা, আর জেট মারলে পরে, জেট মারলে হচ্ছে জফলা, এবং রফলা হচ্ছে শিফট প্লাস জেট। আচ্ছা, জি এ মারলে, শিফট প্লাস এ মারলে, কন্ট্রোল প্লাস ভি প্লাস এ মারলে, অর্থাৎ শিফট প্লাস এ মারলে রেফ, আর হসন্ত হচ্ছে জি। ঠিক আছে, এই টোটাল লেআউট, এই লেআউট দুটো মুখস্থ করতে হবে। আমি এই দুটো লেআউট ড্রপ বক্সে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলে এটা দেখে মুখস্থ করেও নিতে পারো, অথবা এখান থেকে এই ফরম্যাট অনুযায়ী লিখতেও পারো। ঠিক আছে, তো এভাবে আমরা বাংলায় লিখতে পারি। তো এরপরে আমি যেটা দেখাবো বলেছিলাম যে মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে লিখতে পারি। মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে লিখতে পারি একই রকম ভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটাকে ওপেন করব। মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে একই রকম ভাবে ফন্ট আছে, এই ফন্টের কাছ থেকে আমি যে কোনো ফন্ট নেব, বাংলা ফন্ট, বাংলা ফন্টগুলো চুজ করব। বলেছি এগুলো সব একটা ই ফন্ট, বাংলা ফন্ট এমজে। ঠিক আছে, বাংলা ফন্ট নেওয়ার পরে আমি একটু ফন্ট সাইজটা বাড়িয়ে নিচ্ছি, এবং এখান থেকে আমি বিজয় ক্লাসিক করে নিলাম। এবারে সেই ফরম্যাট অনুযায়ী লিখবো, যেতে ক শিফট প্লাস যেতে খ, ওতে গ শিফট প্লাস ওতে গ, ও ক খ গ ঘ, ইয় চ, ওয়াইতে চ শিফট প্লাস ছ। এরকমভাবে আমি লিখতে পারি। আমি ধরো লিখবো যে সোনারপুর, সোনারপুর, সোনারপুর আমাদের শহর। দেখুন আমি লেআউটটা কি করেছিলাম, লেআউটটা আমি এখান থেকে মুখস্থ করা আছে তাই আমি লিখে নিলাম। এখান থেকে আমি যে কোনো ধরনের ফন্টও লিখতে, ফন্ট চেঞ্জ করে দিতে পারি, প্রচুর ধরনের ফন্ট আছে। তো আমি সেখান থেকে ফন্ট চেঞ্জ করে লিখতে পারি। তো ঠিক আছে, মোটামুটি আজকের এ পর্যন্তই। কিভাবে বাংলা লিখতে হয় আমি দেখিয়ে দিলাম। এবার ইংলিশও লিখতে গেলে একই রকমভাবে আমি ইংলিশ চেঞ্জ করে নেব, এবং এখান থেকে আমি ফন্টটাকেও চেঞ্জ করে নেব। ফন্টটা যে কোনো একটা ইংলিশ ফন্ট নিয়ে আমি এখান থেকে লিখতে পারি। ওকে, ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্তই। নমস্কার, ভালো থাকবেন সকলে।